একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোঁটা ফোঁটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে, দুজনে চোখ মেলে চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। আমার সত্যি খুবই ভালো লাগছে। আমি এই প্রথম ঢাকার বাইরে একা এলাম। প্রথম এসছো তো, কদিন একটু খারাপ লাগবে, ধীরে ধীরে খুব ভালো লাগবে। আমিও যখন প্রথম আসি আমার খুব খারাপ লাগতো। 32 বছর এই স্কুলটা চালাচ্ছি, একটা ছাপড়া ঘর দিয়ে শুরু করেছিলাম, বুঝতে পারছেন? আপনারা নিশ্চিন্তে বসে থাকার লোক কিন্তু আমি না। আমার কথা হচ্ছে নকশা যা আছে পুরোপুরি সেই জিনিস আমাকে বুঝিয়ে দিতে হবে। কাজটা শেষ করতে আর কতদিন লাগবে? টাকা পয়সার ফ্লো ঠিকঠাক থাকলে বেশি সময় লাগবে না স্যার। না না, টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করবেন না, যখন যা লাগবে আপনি পেয়ে যাবেন। তবে একটা কথা, কাজ কিন্তু বন্ধ করলে চলবে না। এত সুন্দর বাসা আর আমার ভালো লাগবে না? বারান্দা আর লন মিলিয়ে বাসাটা কিন্তু বেশ সুন্দর। আমার তো ভেতরে যেতে ইচ্ছা করছে না। তাই? স্যার, উনি এখন একটা স্কলারশিপ নিয়ে দেশের বাইরে আছেন। আচ্ছা আচ্ছা, দেশে আসলে কিন্তু অবশ্যই একবার নিয়ে আসবে। জি ঠিক আছে, উনি তো অনেক ব্যস্ত থাকেন, যদি সময় করতে পারে আসতে বলবো। আমাদের নতুন টিচার কাল থেকে তোমাদের ক্লাস নেবে। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তোমরা? আপনারা কৃষক সম্বন্ধে বলেন, কিন্তু কৃষি জীবন সম্পর্কে আপনারা জানেন না। গৃহস্থের গরু হারানো আর সন্তান হারানো যে একই বিষয়, আপনারা কি তা বোঝেন? চৈত্র বৈশাখ মাসে বৃষ্টি না হলে শুধু ক্ষেত মজুররা না, যোদ্ধারাও যে চোখে সর্ষে ফুল দেখে, এটা কি আপনারা জানেন? এই জগৎটাই আলাদা ভাই, এখানে মিশে না থাকলে কোনো কিচ্ছু করার উপায় নেই। কমরেড শিবনাথ, আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত, কোনো দ্বিমত পোষণ করছি না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি এবার একবারে ঢাকা ছেড়ে এসেছি। ঠিক আছে, তা আপনি এখন থেকে কি করতে চান সেটা আমাদের জানাবেন। নিশ্চয়ই। আমার কথা কিছু মনে করবেন না ভাই, ভিতরে অভিমান ছিল, বলে ফেললাম। গার্লস স্কুলের নতুন টিচার জি, আমি আশরাফ। ইঞ্জিনিয়ার আশরাফ। বাহ, ইতিমধ্যে আমার কথাও জেনে গেছেন। শুধু নামই জানি না, বালু, সিমেন্ট, রড এসবে কি কি পরিমাণ ফাঁকি দেন সেটাও জানি। ম্যাডাম, আপনাকে তো সমীহ করতেই হয়। চলুন চা খাই। আমি চা খাবো না, থ্যাংক ইউ। আপনি কোথায় যাচ্ছিলেন যান, আমি যাই। আমি তো চা খেতেই যাচ্ছিলাম, আপনাদের স্কুলের ক্যান্টিনে একটা স্পেশাল চা হয়। ওকে, আজকে চা খাবো না, চলুন আপনাকে এগিয়ে দিই, চলুন। না না ঠিক আছে, এটুকু পথ আমি হেঁটে যেতে পারবো, আসি। আচ্ছা, একটা কথা বলুন তো, শহর ছেড়ে কেন এই হজপাড়া গায়ে? একই প্রশ্ন আমি কিন্তু আপনাকেও করতে পারি। হ্যাঁ, করতে পারেন। আমি আসলে শহর ছেড়েছি অভিমানে। আর এখন আপনাদের শহরে আমাকে আসলে মানবেও না। আচ্ছা, এনিওয়ে আপনি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে, দেখা হবে, বাই।
কমরেড, আমাকে না বলে চলে গেছে। আপনাকে ছাড়া ভালো লাগছিল না। আর তাছাড়া আমি আপনার সঙ্গে গ্রামের কৃষক শ্রমিকদের নিয়ে রুট লেভেল থেকে আন্দোলন শুরু করতে চাই। বসো। অনিমেষ, এই অনেক কঠিন কাজ। তোমরা শহরের ছেলে, এইখানকার পলিটিক্স তোমরা বুঝবে না। আমরা এইখান থেকে শুরু করেছিলাম। এইখানকার অনেক পুরনো কমরেডদের সাথে আমার পরিচয় আছে, আমাকে খুব ভালো করে জানে। তারপরও তারা আমাকে ভালো চোখে দেখছে না। আমি জানি আমাকেও কেউ মেনে নেবে না কমরেড, কিন্তু আমি আপনার সঙ্গে থাকতে চাই। আমাকে ক্ষমা করবেন। এসেছো যখন, তখন আমি তোমাকে চলে যেতে বলবো না। তোমার যতদিন ইচ্ছে এখানে থাকো, ঘোরো, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু শর্ত একটাই, আমার কোনো কাজে তুমি খবরদারি করতে পারবে না। এটাই আমার শেষ মিশন। এই অঞ্চলে মণি প্রথমে কাজ শুরু করে, বিশাল নেটওয়ার্ক গড়ে তোলে। এখানকার মাটি, মানুষ, শ্রমিক, কিশোর সবাই মনির খুব প্রিয়। তাই আমি ওর শেষ ইচ্ছেটা পূরণ করতে এসেছি। যে কোনো মূল্যেই আমি ওর ফেলে যাওয়া কাজ সম্পূর্ণ করব, এই আমার প্রতিজ্ঞা। কমরেড, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আপনার সঙ্গে আন্দোলন করে যেতে চাই। স্যার দেখেন এবার বারান্দাটা। হ্যাঁ, বারান্দা। কত বড়? আরে এসো এসো রোকেয়া, তোমার কথাই ভাবছিলাম। রোকেয়া, এই যে দেখো, এটা আমাদের স্কুলের প্রপোজড বিল্ডিং এর প্ল্যান, আচ্ছা আচ্ছা। মাস্টার প্ল্যান। শোনো, আমি তো এত দিকে চিন্তা করে পারবো না রোকেয়া। তোমার এই কনস্ট্রাকশন সাইটটা তোমাকে দেখতে হবে। তাহলে তো খুবই ভালো হয় স্যার, আপনি যে পরিমাণ ব্যস্ত থাকেন। কিন্তু স্যার আমি তো কনস্ট্রাকশনে কোনো কিছু বুঝি না। আরে এগুলো বোঝার দাগে না, এগুলো মানুষ করতে করতে শিখে যায়। স্যার আমি লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের বিনোদন আর মানসিক বিকাশের জন্য অন্য কিছু করার কথা ভাবছিলাম। হ্যাঁ, তো ভালোই তো। বলো বলো কি করতে হয়, কি করবে তুমি বলো। স্যার এই লেখাপড়ার পাশাপাশি নানা ধরনের খেলাধুলা, গান বাজনা, অভিনয়, পেইন্টিং এগুলা। বাহ, এটা খুবই ভালো প্রস্তাব। আমাদের স্কুলে তো লেখাপড়া ছাড়া কিছুই করানো হয় না। স্যার আমি ওনার কথা একমত। পড়াশোনার পাশাপাশি এই ধরনের অ্যাক্টিভিটিস আসলে। হ্যাঁ, তাহলে আপনি ওকে একটু এই ব্যাপারে সহযোগিতা করবেন। না স্যার, সেটার দরকার হবে না। আমি আর জাহানারা ম্যাডাম মিলে সব কিছু করতে পারবো। স্যার আমি কি একটু ডিজাইনটা দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো। ক্লাসরুম, এদিকে এটা হচ্ছে অফিস রুম, এই পাশটা লাইব্রেরি, এর পেছনে এটা লাইব্রেরি। স্যার আমার মনে হচ্ছে যে লাইব্রেরিটা অনেক বেশি ছোট হয়ে গেছে স্যার। বাচ্চারা যেখানে লেখাপড়া করবে, রিডিং রুম ওইটা আরেকটু বড় হওয়া উচিত। তাই তো ওই বিষয়টা তোমার মাথায় মনে আসেনি? ইঞ্জিনিয়ার স্যার, তাহলে লাইব্রেরি স্পেসটা একটু বড় করে দিন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বড় করে দিচ্ছি। দেখেছেন ইঞ্জিনিয়ার, আমাদের বেগম রোকেয়া আমাদের কত বড় একটা ভুল ধরে দিল। না না স্যার, এটা কোনো ভুল না। আমি জাস্ট বললাম যে আরেকটু মানে বড় হলে ভালো হয় লাইব্রেরিটা। সে তো বটেই।
শুনলাম গার্লস স্কুলে নাকি মেয়েরাও ব্যাডমিন্টন খেলে, আমাদের একটু সুযোগ দেওয়া যায় না? আমরা একটু বাইরে বাইরে করতাম। আরে আপনারা বাইরে খেলবেন? শুনলাম নতুন ম্যাডাম নাকি লেখাপড়া থেকে নাচ গানও শিখেবার লাগছে। কি কর, ম্যাডামও আছে নাকি ভাই? Oh,
আপনার সঙ্গে একটু কথা ছিল। বলুন। দেখুন, এটা কিন্তু আপনার শহর না, বিষয়টা দিন দিন গোলমেলে হয়ে যাচ্ছে। ঠিক কি হয়েছে বলুন তো? কেন, আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ পাচ্ছি। আপনি বলছেন যে আমি কয়েকজন মানুষের উস্কানিকে প্রশ্রয় দেব?